গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের টুডেজ লেসন কোর্স 1.1.4 আমরা আজকে যে ইউনিটটা সম্পর্কে আলোচনা করব 1.1.4 এর থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। টপিক হচ্ছে থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো এই ইউনিটে আমাদের যে বিষয়গুলো আছে তার মধ্যে যেটা সবথেকে ভাইটাল সেটা হচ্ছে নম চমস্কি। তো আমরা কয়েকজন ভাষাবিদ আছেন এবং সেই ভাষাবিদগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করব, বাট today's our main stream or main themes is Noam Chomsky. We describe appropriately Noam Chomsky. অন্যতম ভাষাবিদ নোয়াম চমস্কি আগে আমরা প্রথমে একটু বিষয়টা বাংলায় যদি একটু আলোচনা করি তাহলে কীরকম দাঁড়াবে বিষয়টা, যে ভাষাবিজ্ঞান, এই যে ভাষাবিজ্ঞান, তো আধুনিক ভাষাবিজ্ঞানের অন্যতম জনক হলেন নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি ছিলেন বা হলেন আধুনিক ভাষাবিজ্ঞানের অন্যতম জনক। মডার্ন ল্যাঙ্গুয়েজ আধুনিক ভাষা এর সায়েন্টিফিক যেটা আছে, তাহলে নোয়াম চমস্কি ইজ ওয়ান অফ দ্য মোস্ট profound and influential linguistics of the 20th century. As a teenager, Chomsky was deeply interested in radical politics. Through these political interests, he met Jelen Harris, whom Chomsky has described as a person of unusual brilliance and originality. না, আধুনিক ভাষাবিজ্ঞানের জনক হলেন নোয়াম চমস্কি। মানবতাবাদে বিশ্বাসী ছিলেন চমস্কি। এর আগে সুস্বর বর্ণনামূলক ও গঠন কাঠামোমূলক ভাষাবিজ্ঞানের এক নতুন ধারার প্রবর্তন তিনি করতে পেরেছিলেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ভাষাবিজ্ঞানের অন্যতম চমস্কি 1957 খ্রিস্টাব্দে তার প্রথম গ্রন্থ সেনেটিক স্ট্রাকচার এই গ্রন্থটা প্রকাশিত হয় 1957। কোথা থেকে প্রকাশিত হয়? না, আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এক নতুন যুগের কিন্তু সূচনা করে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। নেক্সট,
1965 খ্রিস্টাব্দে তার পরবর্তী গ্রন্থ অ্যাসপেক্টস অফ থিওরিজ অফ সিনট্যাক্স, কি বললাম, অ্যাসপেক্টস অফ থিওরিজ অফ দ্য theories of syntax, এই সিনট্যাক্স এই গ্রন্থটি প্রকাশিত হয় 1965 ভাষাবিজ্ঞানের এক নতুন আঙ্গিক সৃষ্টি করে। ভাষাবিজ্ঞানের এটিকে রূপান্তরমূলক এবং সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব বা ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামারও বলা হয়। তাহলে এই বইটা কোনটা না, অ্যাসপেক্টস অফ থিওরিজ অফ সিনট্যাক্স, এই গ্রন্থটাকে আবার ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে রূপান্তরমূলক ও সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব, অর্থাৎ ট্রান্সফরমেশনাল রূপান্তরমূলক, ট্রান্সফরমেশনাল ও জেনারেটিভ সৃজনমূলক, জেনারেটিভ গ্রামার, সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব, সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব নামে অভিহিত করা হয়। এবার ভাষা সংক্রান্ত তার ধারণাগুলি এই দুটো গ্রন্থ ছাড়াও যেভাবে প্রতিফলিত হয়েছে, সেগুলো যদি আমরা একটু আলোচনা করি, তাহলে নাম্বার 1, তিনি যে 1965 যে তার গ্রন্থটা প্রকাশ করেছেন, কি না, তার গ্রন্থটা হচ্ছে এই যে রূপান্তরমূলক ও সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব, রূপান্তরমূলক আর সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব, অর্থাৎ ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার বা রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণের তত্ত্ব আকারে যেটা উপস্থিত করেছেন ভাষাবিজ্ঞান ইতিহাসে, এটি একটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা বলে তিনি স্বীকৃতি পেয়েছে। নাম্বার 2, চমস্কি মানব ভাষার অসংখ্য প্রকাশের মধ্যে একটি মৌলিক অখণ্ড সত্য উদ্ভাবন করেন। চমস্কি মানব ভাষার অখণ্ড প্রকাশের মধ্যে একটি মৌলিক ও অখণ্ড সত্য উদ্ভাবন করেন। তার মধ্যে ভাষার মধ্যে বিভেদ থাকা সত্ত্বেও ভাষার অন্তর্নিহিত গভীরতার অখণ্ড ঐক্য বিরাজমান। চমস্কি এই ঐক্যের নাম দেন লিঙ্গুইস্টিক্স ইউনিভার্সাল বা ইউনিভার্সাল গ্রামার, ভাষাগত বিশ্বজনীনতা বা সর্বজনীন ব্যাকরণ, ইউনিভার্সাল গ্রামার। নাম্বার 2 এটা ইউনিভার্সাল গ্রামার, ভাষাগত বিশ্বজনীনতা বা সর্বজনীন ব্যাকরণ। নাম্বার 3 বলছে সর্বজনীন ভাষা কতকগুলি মূলনীতির সমষ্টি। এই যে ইউনিভার্সাল গ্রামার, এটা আবার কতগুলি মূল নীতির ওপর প্রতিষ্ঠিত। এই খণ্ড খণ্ড উপাদানগুলি একত্রে অর্থযুক্ত ভাষা নির্মাণে সাহায্য করে। একেই বলা হয় ডিসক্রিয়েট ইনফিনিট। ভাষাতত্ত্ব সংক্রান্ত বিষয়টি চমস্কি অনেকটা মানসিক বলে কিন্তু মনে করতেন।
এখান থেকেই ভাষার মানসিক যোগাযোগের উপর চমস্কি গুরুত্ব আরোপ করেন। ভাষাতত্ত্বের মেন্টালিজম থিওরি বা মেন্টালিজম তত্ত্ব, মানসিক তত্ত্বটি এখান থেকে কিন্তু এসছে। তাহলে নয়ন চমস্কির এই যে ভাষা সংক্রান্ত বিষয়টি তিনি মনে করতেন যে এটা মানসিক, আর এখান থেকে এই ভাষার মানসিক যোগাযোগ এর ওপর চমস্কি গুরুত্ব আরোপ করেন। ভাষা তত্ত্বের মেন্টালিজম থিওরি বা মানসিক তত্ত্ব এখান থেকে কিন্তু এসছে। মেন্টালিজম থিওরি, ভাষাতত্ত্বের মেন্টালিজম থিওরি, মেন্টালিজম থিওরি বা কি মানসিক ভাষাতত্ত্ব, মানসিক ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব, মানসিক ভাষাতত্ত্ব এখান থেকে এসেছে। সর্বজনীনভাবে ভাষা একটি, বিষয়টি এরকম যে সর্বজনীন ভাষা যদি একটি ভাষা তৈরির মূল কাঠামো হিসাবে কাজ করে, তো প্রত্যেকটি ভাষা তার নিজের মতো আলাদা ডিফারেন্স বাহ্যিক বা বহিরঙ্গের কাজ করে। এই ভিন্ন ভিন্ন ভাষার এককগুলিকে প্যারামিটার বলা হয়। তাহলে প্যারামিটার কি? ভাইটাল পয়েন্ট। প্যারামিটার না, ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন বিভিন্ন যে ভিন্ন ভিন্ন ভাষা, এর প্রত্যেকটি ভাষা যদি তার নিজের মতো আলাদা বাহ্যিক বহিরঙ্গের কাজ করে, তবে সেক্ষেত্রে ভিন্ন ভাষার এই যে একক, সেটাই হচ্ছে কি প্যারিমিটার বা প্যারামিটার। চমস্কির এই তত্ত্বের নাম প্রিন্সিপাল অফ প্যারামিটার থিওরি, পিপিটি থিওরি, পিপিটি পিপিটি পিপিটি, অর্থাৎ প্রিন্সিপাল অ্যান্ড প্যারামিটার থিওরি, প্রিন্সিপাল অ্যান্ড প্যারামিটার থিওরি, প্রিন্সিপাল অ্যান্ড প্যারামিটার থিওরি, প্রিন্সিপাল অ্যান্ড প্যারামিটার থিওরি, প্রিন্সিপালস অ্যান্ড প্যারামিটার থিওরি। প্রিন্সিপাল অফ প্যারামিটার থিওরি। প্রতিটি ভাষার ধারণাগত উৎস কিছুটা জন্মগতভাবেই তা আমাদের মধ্যে বিরাজ করে। ভাষাগত এই যে ধারণা, এটা ওয়ান ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত। আর এই স্বাভাবিক ভাষা অর্জনের ক্ষমতাকে ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি বলে। বস্তুত ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি অনেকগুলি ভাষা উপাদানের সমন্বয়ে গঠিত। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ধারণাটি প্রবর্তন করেন চমস্কি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ধারণাটি প্রবর্তন করেন চমস্কি। কোনো শিশু জন্মগতভাবে যেমন ভাষা বিষয়ের অনুমান করতে পারে, ঠিক একই রকমভাবে কোনো শিশুর মধ্যে একটি মানসিক গঠন কাঠামো কিন্তু বর্তমান থাকে। এই গঠন কাঠামোকেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডি বলা হয়। এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ভাষা যেমন সামাজিক ভৌগোলিক, তেমনই ভাষা শারীরিক মনস্তাত্ত্বিক। ভাষা যেমন সামাজিক অর্থাৎ সোশ্যাল জিওগ্রাফিক্যাল, সো ল্যাঙ্গুয়েজ ইজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। ভাষার বিকাশ মনস্তাত্ত্বিক ধারণার সঙ্গে বিশেষভাবে যুক্ত। ভাষার বিকাশ মনস্তাত্ত্বিক ধারণার সঙ্গে বিশেষভাবে যুক্ত বলে চমস্কি মনে করতেন। ভাষাবিজ্ঞানের এই কগনিটিভ ফিজিক্যালি সাইকোলজি অর্থাৎ সাইকো ল্যাঙ্গুয়েজিস্টিক নামে কিন্তু পরিচিত। অর্থাৎ ভাষার বিকাশ মনস্তাত্ত্বিক ধারণার সাথে জড়িত কগনিটিভ সাইকোলজি বা সাইকো ল্যাঙ্গুয়েজিস্টিক নামে কিন্তু এটা পরিচিত। আর ভাষার সৃজনশীলতাকে গুরুত্ব দিতে গিয়ে চমস্কি মনস্তত্ত্বের মানবিক দৃষ্টিভঙ্গির দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। ওকে, মনস্তাত্ত্বিক
আচ্ছা, আজ পর্যন্ত এই ক্লাসটা এখানেই থাক। আজকে নেক্সট আবার আলোচনা করব, চমস্কি নিয়ে আবার আলোচনা করতে হবে আমাদের। থ্যাংক ইউ।